এটাতে কি কি চাইছে? লোগো চাইছে আর কি চাইছে? লোগো, হোম, মেনু, রিজার্ভেশন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, লগ ইন, রেজিস্টার লিঙ্ক। লগ ইন রেজিস্টার লিঙ্ক যেহেতু আমাদের কি আছে, ওপরে আছে, আমরা নিচে আর দেব না, ঠিক আছে? একটা ডিজাইনের যে ইয়াটা আছে এটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের লোগো হচ্ছে হেডার, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এরপর কি রিজার্ভেশন লিঙ্ক, রিজার্ভেশন। তাহলে রিজার্ভেশনটা আমাদের অ্যাড করতে হবে মেনুতে। তাহলে আমরা এখানে বলে দেই হোম পেজ আছে, অ্যাবাউট, কন্টাক্ট, রিজার্ভেশন। তাহলে এটাকে বলে দেই রিজার্ভেশন। আর এসি আর রিজার্ভেশন বলে দিলাম। তারপর আর কি পেজ চাইছে? রিজার্ভেশন পেজ, কন্টাক্ট, লগ ইন, রেজিস্টার। আর একটা চাইছে মেনু পেজ। ব্লক না দিয়ে আমরা এটা বলে দিতে পারি মেনু। মেনু। তাহলে আমাদের এই পেজগুলো তৈরি করা মনগন শেষ মোটামুটি। এরপরে আসি আমাদের কোশ্চেনে কি বলছে। এই কোশ্চেনে বলছে যে একটা ব্যানার সেকশন হবে ফুল উইথ স্লাইডিং ইমেজ, ফুড এই যে একটা স্লাইডার হবে, ওখানে ওই যে ইমেজ গুলা থাকবে, কি থাকবে? ফুডের ইমেজ থাকবে। ডিশ উইথ কল টু অ্যাকশন বাটন লাইক বুক নাও, বুক এ টেবিল। ঠিক আছে, এটা দিতে পারি। এটা একটা স্লাইডারের ভেতরে একটা বাটন চাইছে, ঠিক আছে? বাটনটা কি হবে? অর্ডার নাও বাটন হবে, ঠিক আছে? এই যে এই জন্য স্লাইডার আমাদের চেঞ্জ করতে হতে পারে, আমরা স্লাইডারটা পরে চেঞ্জ করবো, আগে ওইটা দিয়ে কাজ করি। সিটস রিকমেন্ডেশন সেকশন। তাহলে সিটস নামে একটা আমরা কি করব? সেকশন তৈরি করব। তাহলে এখানে আসি, স্লাইডারের পরে আমাদের ফুটারের আগে এটাকে ফরম্যাট ডকুমেন্ট, এখানে সিটস, সিটস নামে একটা কি করব? সেকশন তৈরি করব। ডট সিএসএফ সিটস নামে একটা ডিপ তৈরি করব। এরপরে এর ভেতরে কি করব? ডট কন্টেইনার, কন্টেইনার দিলাম। কন্টেইনারের ভেতরে কি থাকে? অবশ্যই রো থাকবে। তাহলে আমরা কন্টেইনারের ভেতরে রো দিয়ে দেব। ডট আর ও ডাব্লিউ, রো। রো এর ভেতরে কি থাকবে? কলাম থাকবে। কলাম এখানে কি বলছে এরা, এদের প্রশ্নটা পড়ি। তাহলে স্পেশাল ডিশ ও চিপসটা পরে, এখানে বলছে স্পেশাল ডিশ। তাহলে স্পেশাল ডিশে কি সেকশনে কি থাকবে? স্পেশাল ডিশে কি থাকবে? বুটস্ট্র্যাপ কার্ড উইথ ডিশ ফটো, ডিসক্রিপশন, প্রাইস এন্ড অর্ডার নাও বাটন। ওই যে কার্ড তৈরি করছিলাম, ওই কার্ডটা এখানে হবে। কার্ডটা তৈরি করার জন্য আমরা জাস্ট এই জিনিসটাই কপি করি, একটু কপি করে এখানে পেস্ট করে দেই। এখানে পেস্ট করে কি করব? এটার নাম চেঞ্জ করে দিয়ে কি করব? ডিশ। ডিশ, ডিশের পরে এখানে কন্টেইনার, কন্টেইনারের ভেতর রো, রো এর ভেতরে কি থাকবে? ডট কলাম থাকবে। ডট কল, ডট কল হাইফেন কত এস এম, এস এম এ কি হবে?
এস এম এ বলে দেই 6। এস এম এ 6, তাহলে এস এম এ 6 হলে এরপর কি বলি, আরেকটা আছে মোবাইলের সবচেয়ে ছোট কোনটা, মোবাইলের জন্য সবচেয়ে ছোট কোনটা মনে আছে? আমরা যদি বুট ডেস্কটপে আসি, ব্রেক পয়েন্ট, আমাদের ব্রেক পয়েন্টে সবচেয়ে ছোট হচ্ছে এক্সট্রা স্মল, এটা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এস এম দিছি আমরা, এস এম এ থাকুক সমস্যা নাই, এক্সট্রা স্মল। তাহলে এস এম দিলাম, তারপরে কি দেব, কল হাইফেন এমডি, এমডি তে কয়টা করে দেখাবে, এমডি তেও 2টা করে দেখাবে, তাহলে 6 করে দিলাম। তারপরে কল হাইফেন এলজি, এলজি তে কয়টা দেখাবে, এলজি তে কয়টা দেখাবে, এলজি তে 4টা দেখাবে, তাহলে হাইফেন 3 করে দেই, 3 মানে 4টা দেখাবে, ঠিক আছে? তাহলে 3 এ 4 12। এখন আমাদের এই যে কলাম যে নিলাম, কয়টা কলাম তৈরি করতে হবে, 4টে, 2 3 4। আমরা আপাতত 4টা নিয়ে নিলাম, ওটা পরে কি কাজ করতে হবে পরে করব, ঠিক আছে? এখন আমাদের এটাতে আসি, এটাতে আসার পরে কি বলতে হবে, ডট কার্ড, ডট কার্ড, কার্ডে কি হবে, কার্ডের ভেতরে একটা ইমেজ হবে আইএমজি, ইমেজ, ইমেজের সোর্স, ইমেজ কোথা থেকে যাবে, তাহলে ইমেজটা কোথা থেকে, ইমেজটা আমরা ফুটের একটা ইমেজ নিয়ে নেব, এই ফোল্ডার থেকে বের হয়ে ওয়েব ডিজাইনের ভিতরে, তো এখানে আছে 7 9 নম্বরে থাকতে পারে, এই যে এখানে আছে, এখানে কি, এখানে বার্গার নামে যে ইমেজটা আছে এই ইমেজটাই আমি কপি করে নিয়ে যাচ্ছি, তাহলে এটা নিয়ে যাব, কই রাখবো, 15 নম্বর ফোল্ডারে, অ্যাসেটস এর ভেতরে, ইমেজে, ইমেজে কি করব, এই ইমেজটা পেস্ট করে দেব, জাস্ট এটা বার্গার AVIF, তাহলে এখানে বলে দেই যে অ্যাসেটস, অ্যাসেটস ফোল্ডারে কি হবে, ইমেজেস, ইমেজের ভেতরে বার্গার ডট, এখন এর ক্লাস নাম আছে, এর ক্লাস কি, ইমেজের ক্লাস নাম কি, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এর ক্লাসে কি হবে, ক্লাসের নাম হবে IMG, ইমেজ হাইফেন ফ্লুইড, ইমেজ হাইফেন ফ্লুইড, এটা মনে রাখবেন কিন্তু ক্লাস নামগুলো, তাহলে ফ্লুইড করে দিলাম। এখন আমাদের ইমেজটা এখানে পেয়ে যাবে, আমরা যদি আউটপুট দেখি এটা, এতক্ষণ যা করলাম ইমেজ দেওয়ার পর এর আউটপুট ইমেজটা চলে আসছে, তাহলে এই যে কন্টেইনারটা আছে ওপরে স্লাইডারের সাথে লেগে গেছে, তাহলে লেগে গেলে কি করতে হবে, উপর থেকে নিচে নামাতে হবে, তাহলে এখানে বলে দেই এম মার্জিন টপ, টপ থেকে কি হবে, নিচে নামবে কত, 5, 5 দিলে 48 পিক্সেল। এখন যদি আমরা রিলোড দেই, নেমে গেছে, কিন্তু এর উপরে একটা হেডিং দিতে হবে, হেডিংটা দেব এই যে কন্টেইনারে দেব, কন্টেইনারের ভেতরে কি করব, H2 দেব, H2, H2 টেক সেন্টার আওয়ার ডেস্ক দিলাম,
তাহলে এখানে বললাম টেক্সট সেন্টারে হবে এমবি মানে মার্জিন বটম থেকে উপরে যাবে কত 48 পিক্সেল আওয়ার ডিস্ক নামে ওই যে হেডিং থাকবে একটা। তাহলে আমরা যদি যাই তাহলে উপরে দেখতে পাবো আওয়ার ডিস্ক নামে একটা হেডিং আছে, এখানে ইমেজটা আছে। আর ইমেজের কি কি থাকতে বলছিল, ইমেজে থাকতে বলছিল যে একটা টাইটেল থাকবে, কি বলছে, বুটস্ট্র্যাপ কার্ড উইথ ফটো, ডিসক্রিপশন থাকবে, প্রাইস থাকবে এবং অর্ডার নাও বাটন থাকবে। তাহলে একটা টাইটেল দিতে পারি আমরা, এখানে বলি যে কার্ড বডি ডট কার্ড হাইফেন বডি, মানে টেক্সট গুলো আমি একটু সেপারেট করে নিচ্ছি, ঠিক আছে, কার্ড বডির ভেতরে শুধু টেক্সট গুলো রাখবো, কন্টেন্ট গুলো। তাহলে এখানে হেডিং কি দিয়ে দেব, পি দিয়ে দেব না H5 দিয়ে দেব, তাহলে H5 দিয়ে দেই। H5 দিয়ে বললাম যে কি বার্গার, এর ক্লাস নাম কি টাইটেল, এবং ডিসক্রিপশনের জন্য হবে ক্লাস নাম কার্ড টেক্সট, কার্ডের টেক্সট এটা। জাস্ট আমরা টাইটেলটাই দিচ্ছি, ঠিক আছে, টাইটেলটা দেব। আর কি চাইছে তো মনে নেই, ডিসক্রিপশন, প্রাইস চাইছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, প্রাইসটা দিতে পারি। প্রাইসটা কিভাবে দেব, কন্ট্রোল যে, এখানে প্রাইসটা বলে দেই, প্রাইস কত হবে, পি ট্যাগের ভেতরেই বলে দেই, প্রাইস কত হবে, $সাইন $30 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রাইস হবে $30। এখন যদি রিলোড দেই, এখানে বার্গার $30, ঠিক আছে। এখন আমরা এরপরে একটা অ্যাড টু কার্ট বাটন দিয়ে দেবো। তাহলে অ্যাড টু কার্ট বাটন দেওয়া তো ইজি, জাস্ট আপনারা কি নেবেন, একটা এ ট্যাগ নেবেন, এ ট্যাগ ওপেনিং ক্লোজিং, এ ট্যাগ ওপেনিং ক্লোজিং, এখানে একটা কি হ্যাশ দিয়ে দিবেন হাইপার রেফারেন্সে, আর বলবেন যে কি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ক্লাস নাম কি হবে, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, ক্লাস নাম কি হতে পারে, বিটিএন, তারপরে বিটিএন, আমি আগে কি দিতাম, আগে কিন্তু বিটিএন সাকসেস দিতাম, এখন আমি কি দেব, বিটিএন আউটলাইন, মানে আউটলাইনে কোনো কিছু থাকবে না, বরঞ্চ একটা বাটন হবে, কিন্তু মাউস নিয়ে গেলে কি হবে, কালার আসবে, ঠিক আছে, এটা একটু সুন্দর দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এই বাটনটাকে আমরা ফুল উইডথ করে দিতে পারি। ফুল উইডথ করার জন্য আমরা জাস্ট এখানে বলবো ডাব্লু, ডাব্লুতে উইথ কত হবে, 100 হবে, তাহলে উইথ 100 বলে দিলাম, এখন আমার বাটনটা ফুল উইথ হয়ে গেল। তাহলে এটা একটা কার্ড তৈরি হলো। এই সেম কার্ডটা আমরা কি করব, কয়বার তৈরি করতে বলছে, 4বার। তাহলে আমরা এই যে বাকি যে তিনটে আছে কলাম উঠে দিলাম। আমাদের কল শুরু কোথায়, এই রো এর পরে কলাম শুরু, এই যে কলাম শুরু, এই যে কলাম শেষ। এটাকে কপি করব, কয়বার কপি পেস্ট করব, 4বার চাইছে আমাদের, 2বার, 3বার, এই 4বার। তাহলে আমাদের একটা কার্ড ডিজাইন শেষ, ঠিক আছে। এরপরে আমাদের নিটের লিঙ্ক মনে হয় শেষ হয়ে যাবে, ঠিক আছে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে আমি আসলাম, এখানে চিপসে রো আছে, রো এর ভেতর কি হবে,
এই রো এর ভেতরে আমাদের কয়টা রো দরকার? ২টা। ২টা দেওয়ার জন্য এই রো এর ভেতর কি আছে? এই রো এ আমাদের ২টা কার্ড হবে। তাহলে ওই যে কার্ড আমরা তো একবার তৈরি করছি। দেখি? তাহলে সেম ভাবে এখানেও কার্ড তৈরি করি। ডট কার্ড কার্ড তৈরি করার পর এখন এখানে বলি ও কার্ড বলবো না, বলবো যে এখানে কলাম। তাহলে কলাম কি হবে? ডট কল হাইফেন কি হবে? এসএম এর জন্য একটা, এলজির জন্য এলজিও তো ২টা, এসএম এও ২টা। আর ইয়াতে কি হবে? একটা করে হবে। তাহলে এখানে একটা করে বলে দিলাম। এখন আমাদের কি আছে? ইমেজ আছে। প্রথমে কি চাইছে? চিপসের চিপের ফুটার ফিচার মিলার উইথ ইমেজ ফিচার্স। কাস্টমার টেস্টিমোনিয়াল চাইছে, নিউজ লেটার চাইছে। তাহলে আমরা এই যে ফিচার্স মেলস উইথ ইমেজ এই জিনিসটা আমরা তৈরি করব। এটার জন্য কি করতে পারি? ইমেজ দিতে পারি। ইমেজ দিয়ে দিলাম। ইমেজ কি আমাদের চিপস নামে কোনো ইমেজ আছে? নাই। তাহলে আমরা চিপস নামে ইমেজ কই পাবো? আমাদের অবশ্যই ওয়েব ডিজাইনের ভেতরে আমরা তৈরি করছিলাম আগে একটা প্রজেক্ট ৮ নম্বরে আছে। ৮ নম্বরে নাই, ৭ নম্বরে নাই, ৯ নম্বরে থাকার কথা। এখানে পাচ্ছি না। এই যে চিপস, চিপস ওয়ান, চিপস টু, এই দুইটাতে আসার পরে আমি ইমেজ গুলা নিয়ে যাচ্ছি। তাহলে ১৫ নম্বর ফোল্ডারে ইমেজ নামে, তাহলে দেখেন আমার কতগুলো ইমেজ হচ্ছে। ঠিক আছে? আমি যদি একটা ওয়েবসাইটে কিন্তু ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ ইমেজ পর্যন্ত হয়। এখন এতগুলো ইমেজ হলে তখন ফোল্ডার ভাগ ভাগ করা হয়। ঠিক আছে? যেহেতু সিম্পল একটা ওয়েবসাইট হবে, এই জন্য আমি ইমেজ ফোল্ডারের ভেতর সব ইমেজে রাখতেছি। তাহলে এখানে আমি কি করব? সিপ ওয়ান ডট পিএনজি, এটা কি পিএনজি ফাইল? দেখি জেপিজি। তাহলে এখানে কি বলবো? জেপিজি দেব। জেপিজি, জেপিজি। তাহলে জেপিজি দিলাম। এখন যদি আমি রিলোড দেই, কি আসে দেখি? আসে নাই, ইমেজটা পায় নাই। কি কারণে পায় নাই? সিপ ওয়ান, এটা হবে সিপ ওয়ান ডট জেপিজি। এখন আমি রিলোড দিলে আমার এটা পাইতে পারে। রিলোড দিলাম, ইমেজটা চলে আসছে। তাহলে দুইটা আসছে। এই যে উপরেরটার সাথে এটা কি হচ্ছে? লেগে গেছে। তাহলে লেগে গেলে কি করতে হবে? আমাদের অবশ্যই এখানে মার্জিন টপ, টপ থেকে 5 দিতে হবে। আর এখানে হেডার থাকবে। হেডারটা কন্টেইনারের ভেতরে বলে দেব ওই আগেরটার মতো সেম প্রসেস। আগেরটা কপি করে নিয়ে আসি। জাস্ট এটাতে হবে চিপস। তাহলে আমাদের হেডারটা কই? এখানে হবে চিপস। সিএইচ ইএফ, চিপস বলে দিলাম। এখন যদি আমাদের ডিজাইনে আসি, আবার চিপস। তাহলে আবার চিপস কয়টা হবে? ২টা হবে। ২টার জন্য একটা ইমেজ দিছি। ইমেজের পরে কি দিতে পারি? টেক্সট দিতে পারি। টেক্সটের জন্য আমরা কি নেব? কার্ড বডি নেই। ডট কার্ড হাইফেন বডি। কার্ড বডির ভেতরে কি হবে আমাদের? এখানে কিছু টেক্সট থাকবে। ওই যে কার্ড টাইটেল হবে, কার্ডের টাইটেল চিপজন কে তৈরি করে। ঠিক আছে? আর একটা প্যারাগ্রাফ হবে। আর কিছু লাগবে না।
প্যারাগ্রাফ দিয়ে দিলাম, আর কি দেব, একটা টাইটেল এবং প্যারাগ্রাফ দুইটা জিনিসে দিয়ে দিলাম। এখন যদি দেখি আমাদের সাইটটা, তাহলে কি আছে, এখানে একটা টাইটেল আর একটা প্যারাগ্রাফ চলে আসছে। এরপর সেম জিনিসটাই আমরা কি করব, এই কলামটা আমরা কপি করব। তাহলে এখানে কপি করলাম, কলামটা কপি করে নিচে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। এখন যদি আমাদের সাইডে আসি, দুইটা আমাদের স্লাইডার চলে আসছে। তাহলে দুইটা ইমেজ গুলো জাস্ট চেঞ্জ করে দেবো। তাহলে এখানে কি হবে, টু সিক্স টু ডট ওয়েবপি, তাহলে এটার নাম হচ্ছে ওয়েবপি, ওয়েব পি। এই যে ওয়েবপি কেন ইউজ করে, এটা কিন্তু ইমেজের সাইজটা কমায়। একটা নর্মাল ইমেজের সাইজ হচ্ছে কত, 2 MB 3 MB হয়, যখন ওয়েবপি ইউজ করে তখন এর সাইজটা ইয়া হয়ে যায়। তাহলে ইমেজের সাইজ একটু ছোট বড় আছে, এই কারণে কি হচ্ছে, একটু প্রবলেম দেখা দিচ্ছে ইমেজে। তাহলে এখানে ইমেজে আমরা কি বলতে পারি, ইমেজে বলতে পারি যে ক্লাসে এইচ, হাইট কত হবে, হাইট বলে দিতে পারি 50। 2 নম্বরটার হাইটে বলে দিলাম 50, 50-এ অনেক ছোট হয়ে গেছে, 80। 80 দিলে বড় হচ্ছে, 70 দিলে কি ঠিক হবে, না। ইমেজ দুটো আপনারা সেম সাইজের ইমেজ দিবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। তারপর কি বলছে, সিটসের ইয়া শেষ। তারপর কাস্টমার টেস্টিমোনিয়াল, কাস্টমার টেস্টিমোনিয়ালের জন্য আমরা কি করব, আমাদের বুটস্ট্র্যাপে আসব, আমরা বুটস্ট্র্যাপে আসে রিভিউ টেস্টিমোনিয়াল বা রিভিউ খুঁজবো। তাহলে এখানে পেয়ে যাব আমরা টেস্টিমোনিয়াল বা রিভিউ, নেভার প্রোগ্রেস। এই যে কালার গুলো খোঁজেন না, কালার গুলো এখানেই আছে। এই যে কালার আসলে এই কালার এখানে পাবেন। তারপর ফ্লোট লেফট, দাঁড়ান 1 মিনিট একটু। তাহলে আমাদের দরকার টেস্টিমোনিয়াল বা রিভিউ। টেস্টিমোনিয়াল লিখে সার্চ করি, টেস্টিমোনিয়াল 9। তাহলে এখানে টেস্টিমোনিয়াল পাচ্ছি না, তারপরে রিভিউ দেখি, রিভিউ, রিভিউ, তাহলে এখানে রিভিউও পাচ্ছি না। তাহলে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে, একটু আইডিয়া বের করে নেব। আইডিয়া বের করার জন্য জাস্ট আমরা একটা কার্ড তৈরি করব। আবার ওই যে আগের জিনিসটাই যে কপি করে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট ক্লাস নামগুলো চেঞ্জ করে দেব। তাহলে এখানে এটাকে কপি করে নিলাম, কপি করার পর এটা রিভিউ, এটার নাম হবে ক্লায়েন্ট রিভিউ, ক্লায়েন্ট রিভিউ, রিভিউ। ক্লায়েন্ট রিভিউস, এখন এটাকে কি করব, রিভিউস করে দেব।
এটাকেও রিভিউজ করে দিই। ও আমার মনে নেই, ঠিক আছে। এখানে হচ্ছে কি যে ক্লায়েন্ট রিভিউ করে ওপরেরটা কপি করে নিয়ে আসলাম, আমাদের সেম সিস্টেমে হবে। দুইটা কি থাকবে, আমাদের রিভিউ থাকবে, যে যেমন এখানে কি আছে, এখানে আমাদের দুইটা কার্ড আছে না, এই দুইটা কার্ড রিভিউ আমাদের দুইটা করে আসবে, দুইটা রিভিউ দেখানোর জন্য এই যেহেতু লাগতেছে আমাদের, এই যে রিভিউ লাগবে, রো লাগবে, কলাম লাগবে, সেম জিনিসগুলো লাগবে, খালি মাঝের কলামের ভেতরের জিনিসগুলো আমরা চেঞ্জ করে দেবো। তাহলে রিভিউ নামে একটা কন্টেইনার দিলাম, এর ভেতরে কি দিছি, কন্টেইনার, কন্টেইনারের ভেতরে H2 মানে হেডিং দিছি, এই হেডিং এর ভেতরে রো আছে, রো এর ভেতরে কলাম আছে, কলাম ছোট ডিভাইসে মোবাইলে 12 মানে একটা দেখাবে, ট্যাবে দুইটা দেখাবে, লার্জ স্ক্রিনে দুইটা দেখাবে, ঠিক আছে। তারপর আমাদের এগুলো রিমুভ করে দেব, এই যে আমাদের কার্ড বডি পর্যন্ত এগুলো রিমুভ করলাম, আর পরের কলামটা পুরোটাই আমি রিমুভ করে দেব। তাহলে এখানে কয়টা থাকলো আমার, একটা থাকলো কিন্তু। তাহলে এখানে রিভিউ, রিভিউ, কন্টেইনার, কন্টেইনার, রো, রো, এই কলাম, তাহলে কলাম পর্যন্ত আমি নিলাম। এই কলামের ভেতরে কি হবে, আবার আমরা কি করব, এখানে ডট রো নেব, রো এর কলামের ভেতরে আবার কিন্তু রো নিছি, ডট রো, এই রো এ কি করব, রো এর ভেতরে দুই ভাগ করব, ডট কল, ডট কল হাইফেন, হাইফেন 12 করে, ইয়ার জন্য কটা করে দেবো, 12টা করে দেব। তাহলে কল হাইফেন কি হবে, একটা দিয়ে দেই 6 বা 4, এটাকে বলে দেই 4, ঠিক আছে। আর তাহলে 12 গুলাতে কত লাগতেছে, 12 মিলাতে, তাহলে এখানে 4 দিলাম, আর কত লাগে, 8 লাগে না, এখানে ডুপ্লিকেট করলাম, তাহলে 4 এখানে দেই 8, তাহলে 8 4 12 হয়ে গেল। প্রথমটার ভেতরে আমরা একটা ইমেজ দেব, ইমেজের জন্য কি করব, ইমেজ নেব, ইমেজ ট্যাগ নেব, অ্যাসেটের ভেতর রিভিউ 1, আমরা ইমেজ নেব রিভিউ 1 নামে। ইমেজ কোথা থেকে নেব, আমাদের কি এখানে ইমেজ আছে, নাই, তাহলে আমরা কোথা থেকে নেব, ডাউনলোডে দেখি ইমেজ পাই কিনা। তাহলে এখানে আমি একটা স্কোয়ার সাইজের ইমেজ নিচ্ছি, ঠিক আছে, ইমেজ পাইছি, বা এটাও দিতে পারি, এটাকে নিচ্ছি, আমারটাই নিচ্ছি, আমার নিজেরটাই নিচ্ছি, নেওয়ার পর ব্যাক দিলাম, ইমেজ ফোল্ডারের ভেতরে ইমেজ রাখি দেব, রিনাম করব, রিভিউ দিয়ে দিলাম, রিভিউ ডট জেপিইজি, তাহলে এখানে কি হবে, রিভিউ ডট জেপিইজি হবে। তাহলে এখানে ক্লাস নাম কি দিছি, ইমেজটা ফ্লুইড হবে, মানে ফ্লুইড হবে, আর রাউন্ডেড সার্কেল, ইমেজটা ফুল সার্কেল হবে, গোল হবে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে রিলোড দেই, দেখতে পাবো, তাহলে ক্লায়েন্ট রিভিউ আসছে, ইমেজটা সার্কেল হয়েছে না, কত সুন্দর করে সার্কেল হয়েছে, কিন্তু ইমেজটা অনেক বড়, একটু ইমেজটা ছোট লাগবে, ছোট আমরা করে নিতে পারি সাইজ, ইমেজের সাইজ। এখন আমাদের কি লাগতেছে, ইমেজের জন্য রিভিউ লাগবে, রিভিউর জন্য আমাদের এখন কি বলছে, লেটেস্ট টু রিভিউ ইন বুটস্ট্র্যাপ কার্ড, বুটস্ট্র্যাপ কার্ডের দুইটা রিভিউ থাকতে হবে। তাহলে এখন পরের সেকশনে আসি, পরের সেকশনে এসে বলে দেই যে একটা কি রিভিউ দিছে, ক্লায়েন্টের নাম আর রিভিউ। তাহলে আমরা পরের পরের কার্ডে নিয়ে নিলাম, যে একটা টাইটেল নিলাম, যে নাম, এটাতে কি হবে, আমার নাম দিয়ে দেই, আর ইউএফ,
রোবোজেন আর এটাতে কি দিছি একটা ডেসক্রিপশন দিছি, ঠিক আছে। এখন ডেসক্রিপশন দিছি, এখন যদি আমি রিলোড দেই, রিলোড দিলাম, এটা চলে আসলো, নাম আসলো আর একটা কি আসলো, প্যারাগ্রাফ আসলো। এই প্যারাগ্রাফটা কি করব, এখন আমাদের এই কার্ডটা যে আছে একটা বর্ডার দিয়ে দেই, তাহলে বর্ডার দেওয়ার জন্য আমরা কোথায় বর্ডার দেব, এই যে পুরো রো কে না দিয়ে কলামকে দিয়ে দেই, এই কলাম, এই কলামকে দিলে আবার ইয়ে হয়ে যাবে, রো কে দিয়ে দেই, এই রো কে কি বলবো, বলবো যে বর্ডার, বর্ডার ইনফো দিয়ে দিলাম, ঠিক আছে। বর্ডার বলে দেই 1, বর্ডার 1 আর বর্ডার ইনফো, দেখি ওই কি বর্ডার আসতেছে না।